রাফি আর আমি ওই রুমেই থাকতাম আর কি। রাফি এখানেই থাকতো, আমিও থাকছি ওর বাসায় গিয়ে। তোর ফ্যামিলি আমার ফ্যামিলি একদম ফ্যামিলি মানে আমার আম্মুকে দেখা যায়, আম্মু ডাকে। হঠাৎ রাফি একদিন ওই রুমে, আমি বারান্দা দাঁড়াতে মানে চিন্তা করতেছি। তো আমি গাইতেছিলাম, আমার স্বপন কি মিথ্যা হইতে তো মিথ্যা ওয়ার্ডটা না আমার মাথায় হচ্ছে, মিথ্যা দিয়ে কি গান মানানো যায়। আম্মু আয়সা কি কারণে যেন বকা দিতেছিল, আর আমি এদিকে অন্তর পুইরা গেল কবে আমার ভাঙা তোর। শুনে আমার ওই গানটা কেমন হয়েছে, আমি বলে আমি তোমার বকা দিচ্ছি কিছুই শোনো না, আমি কি না এই গানটা শোনো। তো আমি রেকর্ড দেওয়া করছি, রেকর্ড দেয় আমি মানে শুনেছি আর কি, মোবাইলে রেকর্ড করে। পরে আমি বলে গানটা তো হিট হবে। আর রায়হান রাফির সাথে আমার পরিচয়, রায়হান রাফি হচ্ছে গিয়ে তখন থাকতো গাজীপুর। আহ, অনেকগুলো শর্ট ফিল্ম দেখছি আমি, তো এত সুন্দর লাগছে আমার শর্ট ফিল্মগুলো। তখন আমি ফেসবুকে দেখলাম যে সে আমার সাথে আগেই আমাদের কনভারসেশন ছিল। আমি বললাম যে তোর কাজ খুব ভালো লাগছে, চলেন আড্ডা দিই। তখন এই যে কারণ বাজারই তো আমাদের আড্ডার জায়গা, ওই যে দেখা যায় যে টিভি চ্যানেলগুলোর নিচে কোনো না কোনো গলিতে সবাই আড্ডা দিই আমরা। তখন রায়হান রাফির আমি আড্ডা দিলাম। পরে বললাম যে চলেন প্ল্যান করি, তো চলেন। এরপরে রায়হান রাফির বাসা তো গাজীপুর, তো দেখা যাচ্ছে ওইখান থেকে এখানে এসে কমিউনিকেশন করাটা একটু টাফ, যেহেতু তখন কাজ শুরু করছে মাত্র। তখন এখানে এসে মানে ওই রুমটাই দুইটা বেড ছিল, রাফি আর আমি মানে ওই রুমেই থাকতাম আর কি। রাফি এখানেই থাকতো বেশিরভাগ আচ্ছা। টাইম, আমিও থাকছি ওর বাসায় গিয়ে। তোর ফ্যামিলি আমার ফ্যামিলি একদম ফ্যামিলি মানে আমার আম্মুকে দেখা যায়, আম্মু ডাকে এরকম, আব্বুকে বড় বোনের মতো। তো আমি ওইখান থেকে ওইখানে ওর সাথে আড্ডা দিতে দিতে একদিন প্ল্যান করলাম। কারণ আমি তখন জি সিরিজ থেকে সিডি চয়েসে সুইচ করবো, মানে অন্যান্য কোম্পানিতে সুইচ করা শুরু করছি। দিলাম আর তো জি সিরিজের গান, মেঘমিলন জি সিরিজে, যে আমি সুইচ করবো। তো যেহেতু সুইচ করবো সিডি চয়েসে, তো আমার সিরিজ করে একটা সুন্দর গান দেওয়া লাগবে। হঠাৎ রাফি একদিন ওই রুমে, আমি আহ, বারান্দা দাঁড়াতে মানে চিন্তা করতেছি। তো আমি গাইতেছিলাম, আমার স্বপন কি মিথ্যা হইতে তো মিথ্যা ওয়ার্ডটা না আমার মাথায় হচ্ছে, মিথ্যা দিয়ে কি গান মানানো যায়। আমি কি গানের লিরিকের সাথে সাথে গানের নামটাও খুব আমি স্পেশালভাবে ট্রাই করি। যেমন আচ্ছা। দিল আমার, মেঘবিলন, মিথ্যা শিখালি, ডুবে ডুবে, মানে যেন একটুতেই মানুষ বুঝে যে এটা একটা গানের লাইন, মনে থাকে যে এই গানটাকে মিথ্যা শিখালি। তখন আমি কিবোর্ডে বইসা রুমের মধ্যে হঠাৎ করেই আম্মু আয়সা কি কারণে যেন বকা দিতেছিল, আর আমি এদিকে অন্তর পুইরা গেল কবে আমার ভাঙা তোর। শুনে আমার ওই গানটা কেমন হয়েছে, আমি বলে আমি তোমার বকা দিচ্ছি কিছুই শোনো না, আমি কি না এই গানটা শোনো। তো আমি রেকর্ড দেওয়া করছি, রেকর্ড দেয় আমি মানে শুনেছি আর কি, মোবাইলে রেকর্ড করে। পরে আমি বলে গানটা তো হিট হবে। রাফি শুনলাম, রাফি বললো গানটা তো ভালো লাগছে। পরে এটা নিয়ে গেলাম কম্পোজারের কাছে, কম্পোজার বললো সুন্দর। তখন মিনারের ঝুম বানাইছে, আমি আমার মিথ্যা শিকারি বানাইছি। তো মিনার আমাকে বলতেছে আমি একটা গান বানাইছি, তানজিব কেমন হবে দেখো। তো গাইলো ঝুম গানটা, আমি মিথ্যা শিখে গেলাম। মিনা বললে এটা হিট হবে, আমি বলছি, তোমারটা হিট হবে। তো ওই একই ইয়ারে কিন্তু দুইটাই। একদম সত্য। হ্যাঁ, দুইটাই মানে মানে অন্য মানে লেভেলের এটা হিট। কিন্তু আমি আমারটার কথা বলি না, মিনার আমারটার কথা বলছে, আমি মিনারটা প্রেডিক্ট করছি আর কি। তারপরে তো ওইখান থেকে আস্তে আস্তে রায়হান রফির সাথে আমার আর একটা কাজ হলো অপেলায়। এরপর ডাইরেক্ট রায়হান রফি তো ওই মিউজিক ভিডিও মানে দুইটা করছে, আমার মিউজিক ভিডিও করবে ডাইরেক্ট পুরামন্টু সিনেমা করলো। এরপর তো রায়হান রফি পর পর